বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রোজার মাসে একটা পরিবারের খাবারের মেনু এবং সময় সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়। তো একজন গর্ভবতী মহিলা সাধারণত গর্ভকালের প্রথম 3 মাস এবং শেষের 3 মাস তাকে কিন্তু রোজা রাখলে তার শারীরিক ক্ষতি হতে পারে, শারীরিক এবং বাচ্চার ক্ষতি হতে পারে। সেই জন্য প্রথম 3 মাস তার বাচ্চার গঠন হয় এবং এই 3 মাসে তার শরীরে যদি কোনো পুষ্টির অভাব হয় এবং মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা বলি যে জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, তারপরে ভিটামিনস, এগুলোর যদি অভাব হয় তাহলে কিন্তু তার বাচ্চার গঠনগত সমস্যা দেখা দিতে পারে। কাজেই প্রথম 3 মাস কিন্তু তাকে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ যত্নবান হতে হয়। আর একটা সমস্যা হচ্ছে এই প্রথম 3 মাসে একজন গর্ভবতী মহিলার খাওয়া দাওয়ার রুচি কমে যায়। সে কিন্তু খেতে পারে না, খাওয়া দেখলে তার অনেকের বমি হয়, খেতে পারে না। কিন্তু তার পুষ্টির অভাব যেন না হয় এদিকে খেয়াল রাখতে হবে। তো রোজার সময় প্রথম 3 মাস তাকে রোজা না রাখাই ভালো। তবে রোজা রাখবেন না এই ধরনের কথা কিন্তু আমরা বলতে পারি না। এটা গর্ভবতী মহিলা নিজেই বুঝতে পারবেন যে সে রোজা রাখতে পারবে কি পারবে না। ডাক্তার হিসেবে আমার উপদেশ যে বেশি চাপ নেওয়াটা ঠিক হবে না। আমি যেটা বলছি রোজা রাখতে পারবে কি না, শেষের 3 মাসেও কিন্তু রোজা রাখলে বাচ্চার ক্ষতি হতে পারে। যেমন আমরা বলি যে হাইপোগ্লাইসিমিয়া যদি হয় তাহলে রোজা রাখেন উনি, উপোস থাকেন, তাহলে তার শরীরে গ্লুকোজের অভাব দেখা দিতে পারে। এই যে গ্লুকোজের অভাব দেখা দিচ্ছে একজন গর্ভবতী মায়ের শরীরে, সেটা কিন্তু বাচ্চার উপরেও এফেক্ট হতে পারে আর কি, হাইপোগ্লাইসিমিয়া হলে। তো সেই দিকে খেয়াল রাখতে হবে যেন বাচ্চার কোনো ক্ষতি না হয়। তবে মাঝখানের যে 3 মাস, ওই 3 মাস রোজা রাখলে ওনার তেমন কোনো ক্ষতি হয় না বাচ্চা। তো সব দিকে খেয়াল রেখে তারপরে রমজানের মাসে একজন গর্ভবতী মহিলা যেন সম্পূর্ণ যত্ন পেতে পারেন একটা পরিবার থেকে এবং তার উপরে বিশেষ চাপ না দেওয়া হয়, সেই দিকেই খেয়াল রাখাটা জরুরি একজন গর্ভবতী মহিলার জন্য।